ফাইনালি কিন্তু ডগ কয়েন যারা কাজ করতেছিলাম, যারা ডগ কয়েনগুলো আমরা উইথড্র করেছিলাম, সকলের কিন্তু ডগ কয়েনগুলো কিন্তু রিসিভ হয়ে গিয়েছে। বাইন্যান্স ট্রাস্ট ওয়ালেট বলেন কিংবা বাইবিট, ওকে এক্স এক্সচেঞ্জার, যে কোনো এক্সচেঞ্জারিতেই আপনাদের টোকেনগুলো রিসিভার অ্যাড্রেস দিয়েছেন, সেই প্রত্যেকটা অ্যাড্রেসে কিন্তু আপনাদের কয়েনগুলো কিন্তু রিসিভ হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র একটা কাজ, সেটা হচ্ছে আমাদের কয়েনগুলো সেল দেওয়া। এখানে আপনাদেরকে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আপনাদের কয়েনগুলো এখনই সেল করবেন নাকি পরবর্তীতে কিছু সময় যাওয়ার পরে আপনারা সেল করবেন। এক কথায় আপনারা এখন আপনাদের টোকেনগুলো কি করবেন, সেল করবেন নাকি হোল্ড করবেন, কোন বিষয়টা করলে আমাদের জন্য ভালো হবে। আমরা যদি হোল্ড করি, অনেকে কিন্তু এই বিষয়ে আপডেট তারা দিয়ে দিয়েছে সেল অর হোল্ড। তাহলে কতদিন আমাদের এখান থেকে হোল্ড করতে হবে কিংবা অপেক্ষা করতে হবে, এই বিষয়ে কিন্তু মোটামুটি কেউই ওইরকমভাবে কোনো ধরনের অ্যানাউন্সমেন্ট কিংবা কোনো ধরনের আপডেট ডেট তারা বলে দেয়নি যে এতদিন আপনারা ওয়েট করুন, এতদিন অপেক্ষা করার পর যদি আপনারা কয়েনগুলো সেল দেন তাহলে হয়তো বা পরবর্তীতে এখান থেকে আপনারা ভালো একটা প্রাইস, ভালো একটা বেনিফিট এখান থেকে নিতে পারবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব যে কতদিন আপনারা এখান থেকে হোল্ড করলে, কতদিন অপেক্ষা করলে এখান থেকে মনে হবে যে ডগের যে প্রাইসে লিস্টেড হবে এই প্রাইস থেকে কিছুটা হলেও বেশিতে আপনারা প্রফিট নিতে পারবেন। আমি এই বিষয়ে আশা দিতে পারি আপনাদের সকলকেই। তাহলে কথা বলবো, যারা এখন পর্যন্ত ডগ কয়েনগুলো রিসিভ হয় নাই, আপনারা আপনাদের ব্যালেন্সগুলো চেক দেন, দেখতে পারবেন আমার মতো কিন্তু আপনাদের সকলেরই এখান থেকে যে ডগগুলো রয়েছে সেই ডগগুলো কিন্তু আমাদের এখান থেকে কালেক্ট হয়ে যাবে। এখানে অনেকের অনেক বেশি কিন্তু ডগ থাকতে পারে, সেক্ষেত্রে আপনাদের ডগ অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে প্রাইস এবং কি প্রফিট পেয়ে থাকবেন। দেখুন, আপনারা চাইলে কিন্তু এখনই আপনাদের কয়েনগুলো কিন্তু অর্থাৎ আজকেই কিন্তু কয়েনগুলো সেল দিতে পারবেন। কোন প্রাইসে, যে প্রাইসে তারা লিস্টেড করবে, লিস্টিং প্রাইস কেমন আপনাদেরকে একটা আইডিয়া দিয়েছি যে এই ধরনের লিস্টিং প্রাইস হতে পারে। সেক্ষেত্রে যদি আপনারা আজকেই এখান থেকে ডগ কয়েনগুলো যদি আপনারা সেল দিয়ে দেন তাহলে কিন্তু আপনাদের কোনো ধরনের লস হবে তেমনটা না। সম্পূর্ণ এয়ারড্রপে আমরা জয়েন হয়েছিলাম, সম্পূর্ণ ফ্রি টোকেন আমরা পেয়েছি, সম্পূর্ণ ফ্রিতেই আমরা কিন্তু এখান থেকে ইনকাম করতেছি। কিন্তু আপনারা যাদের চিন্তাভাবনা রয়েছে আপনারা এখান থেকে হোল্ড করবেন, তাহলে কতদিন হোল্ড করলে আমাদের জন্য ভালো হবে আপনাদেরকে আমি সেই বিষয়টা পুরোপুরি একটা টোকেনের মাধ্যমে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। তার জন্য এখান থেকে আমি একটু ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর এখান থেকে আমরা মার্কেটে চলে যাব। মার্কেটে চলে যাওয়ার পর আমরা স্পটে চলে যাব। স্পটে যাওয়ার পর এখান থেকে আমরা আপনাদেরকে নট কয়েনটাকে সিলেক্ট করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, এখানে আপনাদেরকে আমি জুম করে যদি দেখিয়ে দিই, দেখুন এখানে কিন্তু নট কয়েনের যে প্রাইসটা, সেই প্রাইসটা কিন্তু বর্তমানে 0.09 সেন্ট কিন্তু এখানে চলতেছে। আপনারা অবশ্যই এই বিষয়গুলো লক্ষ্য করবেন যে কখন আমাদের মার্কেট প্রাইসটা বাড়বে। দেখতে পারবেন আপনারা এই বিষয়গুলো লক্ষ্য করবেন, যেখানে লালগুলো রয়েছে, লাল মার্ক করা, এগুলো কিন্তু মার্কেট প্রাইসটা একটু কমে গিয়েছিল। যখনই কমে গিয়েছিল আপনারা চাইলে কিন্তু কিনতে পারবেন। আর যখনই এই প্রাইসটা দেখতে পাচ্ছেন, যে আপনাদেরকে আমি দেখিয়ে দিই, এখান থেকে যে প্রাইসগুলো আপনাদের সবুজ, এগুলো কিন্তু মার্কেট প্রাইসটা একটু লেভেল হয়েছে, একটু আপ হয়েছে। বর্তমানে কিন্তু নট কয়েনের যে প্রাইসটা, সেই নট কয়েনের প্রাইসটা কিন্তু একটু কম চলতেছে। সেক্ষেত্রে আপনারা চাইলে নট কয়েনটা কিন্তু এখনই কিনে নিতে পারবেন। ঠিক তেমনই একই কাজ কিন্তু আমাদেরকে ডগের সময় করতে হবে। যদি আপনারা হোল্ড করেন, পরবর্তী কিছু সময় যাওয়ার পরে যদি ডগ কয়েনগুলো সেল দিতে চান, তাহলে আমি মনে করি আপনাদের কমপক্ষে 1 থেকে 1.5 মাসের মতো কিন্তু এই এক্সচেঞ্জারে, যে এক্সচেঞ্জার আপনার টোকেনগুলো রয়েছে সেই এক্সচেঞ্জারকে ফলো করতে হবে যে কখন প্রাইসটা আপ ডাউন হয়। এই বিষয়টা মোটামুটি আমাদেরকে 1-1.5 মাসের মতো কিন্তু লক্ষ্য করতে হবে। যখনই আপনারা দেখবেন যে প্রাইসটা আপনার লিস্টিং প্রাইস থেকে কিছুটা বেড়ে গিয়েছে, আপনারা তখনই কিন্তু এখান থেকে টোকেনগুলো সেল দিলে আপনাদের জন্য ভালো হবে। অবশ্যই আমি মনে করি যদি আপনারা অ্যানালাইসিস করে কাজগুলো করেন, অবশ্যই আপনারা হোল্ড করার পর 1-1.5 মাস পরে যদি কয়েনগুলো সেল দেন, আমি মনে করি আপনারা এখান থেকে ভালো একটা প্রফিট, ভালো একটা বেনিফিট এখান থেকে পেয়ে থাকবেন। অবশ্যই আমি সেই বিষয়টা এবং সেই যে প্রসেসটা, সেই ওয়েটা আপনারা অবশ্যই সেই ওয়েটা যদি আপনারা ফলো করেন, অবশ্যই আপনারা এখান থেকে কয়েনগুলো কিন্তু প্রফিট নিতে পারবেন। আপনারা যদি এখান থেকে নটের যে চার্টটা, সেই চার্টটা যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কখন প্রাইসগুলো কমেছে, কখন এখান থেকে প্রাইসগুলো বেড়েছে। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আমাদের ডগের সময় কিন্তু ফলো করতে হবে। সেখান থেকে ফলো করলে কি হবে, আমরা যে প্রাইসটা চাচ্ছি যে আমরা একটু প্রাইস বেড়ে গেলে কয়েনগুলো সেল দেবো, সেক্ষেত্রে আপনারা কিন্তু এটা করতে পারবেন। এটা কিন্তু 1-2 মাসের ভিতরে কিন্তু এটা হয়নি, একটু সময় লেগেছে। 1 মাসের মতো আপনারা যদি 1 মাস পরে সেল দেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে ভালো একটা প্রফিট, ভালো একটা বেনিফিট এখান থেকে আপনারা অবশ্যই এখান থেকে পাবেন। আশা করি আজকের এই আপডেট আপনাদের সকলের খুব ভালো লেগেছে। যে আপনারা যারা চাচ্ছেন কয়েনগুলো সেল দেবেন, আপনারা চাইলে অনায়াসে সেল দিতে পারবেন। যারা আপনারা হোল্ড করবেন, কতদিন হোল্ড করলে আপনাদের জন্য ভালো হবে, আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি।
আশা করি এই বিষয়টা সকলের ডাউটগুলো ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে কাজ করলে আমাদের জন্য ভালো হবে। আজকের এই আপডেট যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।